মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি? বাংলাদেশে কারোর উপর কুরবানি ওয়াজিব হোক আর না হোক, যাদের সুযোগ হয় কুরবানি করে থাকেন। প্রত্যেকেই চান কুরবানির ঈদ যেন আনন্দময় হয়, তাই নিজের জমানো টাকা থেকে কুরবানি করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য কুরবানি করতেন। ঠিক সেই জায়গা থেকে কেউ কেউ মৃত আত্মীয় স্বজনের নামেও কুরবানি দিতে চান। তখন প্রশ্ন আসে, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি না? এখানে দুটি বিষয় লক্ষণীয়। এক, আল্লাহ তাআলার নামে শুধু কুরবানি হয়, তাই বাকি সবার ক্ষেত্রে বলতে হবে পক্ষ থেকে, যেমন এই কুরবানি আমার পক্ষ থেকে বা মোহাম্মদ মামুনের পক্ষ থেকে। দুই, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া শুদ্ধ, এর বিনিময়ে সওয়াব পাবেন মৃত ব্যক্তি। কোনো ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে দান করলে যেমন সেই দানের সওয়াব পাবে, তেমনি কুরবানি করলেও তার সওয়াব পৌঁছবে ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাহমাতুল্লাহ আলাইহা থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমার মা ইন্তেকাল করেছেন, কোনো ওসিয়ত করে যেতে পারেননি। আমার মনে হয় তিনি কথা বলতে পারলে ওসিয়ত করে যেতেন। আমি যদি এখন তার পক্ষ থেকে সদকা করি তাতে তার কি কোনো সওয়াব হবে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। নিজের উপর কুরবানি ওয়াজিব, প্রথমে তার পক্ষ থেকে দেওয়া নিয়ত করবে, এরপর মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানোর নিয়ত করবে। এতে করে এক কুরবানি দিয়ে নিজের কুরবানিও আদায় হবে, আবার মৃতকে সওয়াব পৌঁছানো হবে। এটাই নিরাপদ ও উত্তম পদ্ধতি।